সকাল 6টায় ঘুমের থেকে উঠে কিন্তু দিদির লগে হাতে হাত মিশিয়ে কিন্তু সব আশেপাশে কাজ কাম শেষ করে সকালে রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু যে যার যার কাজে গেছে গিয়া, আর দিদিও কিন্তু আজকে কাজে গেছে গা। তারপরে কিন্তু আমি একলা ঘরে একলা হাতে একলা সংসারের কাজটা কীভাবে সামলাইছি তোমরা কিন্তু সব কিছুই শেয়ার করুম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ডিমাপুরের ছোট্ট গ্রাম থেকে তোমাদের প্রিয় বন্ধু সুস্মিতা। আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমরা সবাই ওয়েলকাম। তো দেখো, সবার প্রথমে কিন্তু দিদি কাজে যাওয়ার পরে আমি কিন্তু বাবুটারে ভালো মতন খাওয়া দাওয়া কিন্তু ঘুম লাগাইয়া দিছি, নাহলে ও কিন্তু দিকদারি করবো, কাম করতে দিব না। তার লেগে ওরেই কিন্তু ঘুম লাগাইয়া দিছি। আমি কিন্তু ভয়েস দিতেছি যে ফোনে ভয়েস দেওয়ার সময়ও কিন্তু ওরে রাখতে পারিনি, ওরে কোলে নিয়ে কিন্তু ভয়েস দিতেছি, আর ও দেখো সাইডে হাল্লা করতেছে। তো দেখো আমার এই ভিডিওটাতেও ওরে কিন্তু ঘুম লাগাই দিয়েছি, নাহলে কিন্তু ও খুব দিকদারি করবো, আমারে কিন্তু কাজ টাজ করতে দিব না। তাহলে কিন্তু তারে প্রথমে ঘুম লাগাই দিচ্ছি খাওয়া দাওয়ায়, যাতে ও ঘুমে থাকতে থাকতে আমি কিন্তু সব কাজ কাম শেষ করে নিতে পারি, তার লিগে ঘুমে লাগাই দিছি। তারপরে দেখো গরু ঘরটারে ঝাড়ু দিয়ে নিতেছি। যারা গ্রামে থাকো আর যাদের বাড়িতে গরু আছে তারা তো অবশ্যই জানবা এই কথাটা, যে গরু ঘরে থেকে গরু বের করে সাথে সাথে গোবর না ফালাইলে কিন্তু গরুর মুখে ঘাস নাকি তিতা লাগে। তার লিগে কিন্তু গরুর গোবরটা সকালে ফালানো হয়ে গেছে। এখন কিন্তু আমি সবার প্রথমে গরু ঘরটারে ঝাড়ু দিয়ে নিতেছি। নোংরা একদমই ভাল লাগে না, তার লিগে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিছি। ঝাড়ু দিয়ে কিন্তু আমি বাসন মাজার বালতিটা নিয়ে যেয়ে কুয়ার পাড়ে প্রথমে মোটর স্টার্ট করছি, কারণ সকালে দেখছিলাম জল নাই ড্রামের মধ্যে। তাহলে কিন্তু মোটর স্টার্ট করে প্রথমে ড্রামটারে ভরাইয়া নিয়েছে, তারপরে হাত পাও ধুইয়া সুন্দর করে তারপরে কিন্তু বাসন মাজার লেগে জলও নিয়ে আইছি। বাসন মাজার জল আইনে কিন্তু বাসনগুলিরে মাজা লইতেছি। সকালে তো সবাই খাওয়া দাওয়া করে যে যার যার কাজে গেছে, এত বাসনগুলি কিন্তু রয়ে গেছে। এখন বাসনগুলারও সুন্দর করে মাজা নিতেছি। তারপরে কিন্তু আবার দুপুরে রান্নাও বসাইতে হইব আমার। যতক্ষণে বাবুটা ঘুমাইতেছে ততক্ষণে কিন্তু আমি সব কাজ কাম শেষ করার চেষ্টা করুম। আর অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে তো হাঁস মুরগি অনেক আছে, তো হাঁস মুরগি যদি উৎপাত করে ঘরে, তো আওয়াজ শুনে কিন্তু বাবুটা উঠা যায়। তার আগে কিন্তু সব কাজ কাম শেষ করতে লাগবো। আর আমারে দেখো দীপকদা আমারে কি কমেন্ট করছে, দীপকদার নাকি গ্রামের বাড়ি খুব ভাল লাগে। আর সত্যি কথা কইতে কি, আমারও কিন্তু গ্রামের বাড়ি খুবই ভাল লাগে। তোমরা সবাই কইবা গ্রামে নোংরা কাজ হয়, এইসব নোংরা কাজ গরুর গোবর ফালানো বা লেত্রা কাজ করে, এইসব কিন্তু আমার অনেক ভাল লাগে। গরুও তো বিষ নুয়ে না, তো বিষ্ণুর গোবর তো ফালানো কোনো খারাপ কাজ না, এটা আরও পূর্ণ কামানো। বিষ্ণুর সেবা করতে পারলে তো আমারই পূর্ণ হইব। আচ্ছা, তো তোমরা সবাই কি করছো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখনের জন্য এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।